এখানে কি যখন ওয়াই না থাকবে ওয়াই কি আমি ধরে নেব? দেখো, গত ক্লাসে তুমি দুইটা ছিল, ঠিক আছে, গুণাকারে। আর তো দুইটা তিনটা থাকতে পারে, চারটাও থাকতে পারে, তো চারটা থাকে না। এত বড় অঙ্ক দেয় না, তিনটাই তো অনেক বড় হয়ে যায়। চারটা দিলে তো আরো বিশাল হয়ে যাবে। তো তিনটা দেয়। এই যে এখন ক্যালকুলাসের সম্পর্কে যারা টিচ পড়ে, মানে ক্যালকুলাস সাবজেক্ট, ওদেরও বইয়ে আমি দেখছি সবগুলা তিনটেই আছে, চারটা কোনো বইয়ে নাই। ক্যালকুলাস ওয়ান অনার্স ফার্স্ট ইয়ারে পরে, হলো সায়েন্সে যারা পড়ে, ক্যালকুলাস টু পরে সেকেন্ড সেমিস্টারে, তারপরে ক্যালকুলাস থ্রি পরে, এইভাবে ইন্টিগ্রাল ক্যালকুলাস করে, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস করে, এইভাবে অনেকগুলা চ্যাপ্টার ওরা বই করে। আমি সবগুলা বই ঘাইতেই দেখছি, একটাতেও চারটা নাই, তিনটেই আছে। তো দেখো, তুমি কিভাবে এই ফর্মুলাটা ইউজ মনে রাখবা। দেখো, প্রথমে ইউ, তারপরে বি, তারপরে ডব্লিউ। এই হচ্ছে ডি বাই ডি এক্স। আমরা জানি ডি বাই ডি এক্স হচ্ছে ক্যালকুলাসের সাইন। ডি বাই ডি এক্স এটা হচ্ছে ক্যালকুলাসের সাইন। তো এই চ্যাপ্টার থেকে আমাদের অঙ্ক অবশ্যই আসে। তো এটা কিভাবে মনে রাখবা? আগে ছিল দুইটা, ইউ আর বি, এখন হচ্ছে তিনটা পরপর গুণ আকারে থাকবে। পরপর কি আকারে থাকবে? গুণ আকারে থাকবে। যদি পরপর গুণ আকারে থাকে, তাহলে তুমি কিভাবে মনে রাখবা? তুমি মনে রাখবা লাস্টে থেকে। লাস্টের হচ্ছে ডব্লিউ। তাহলে ডব্লিউ কে দিবা হচ্ছে ডি বাই ডি এক্স এর পিছনে, তাহলে যে দুইটা বাকি থাকবে ওই দুইটা দিবা সামনে। তাহলে ডব্লিউ দেওয়া শেষ, তাহলে এখন যাবা বি দিবা আবার। তাহলে বি দেওয়ার পরে যে দুইটা বাকি থাকে ওই দুইটা সামনে দিবা। আবার দিবা ইউ, তাহলে ইউ দেওয়ার পরে যে দুইটা বাকি থাকে ওই দুইটা দিবা সামনে। ঠিক আছে? তাইলে ইউ বি ডব্লিউ এর ফর্মুলাটা, এটা কি বুঝতে পারছো? ফর্মুলাটা কিভাবে মনে রাখবা? অর্থাৎ তুমি কিভাবে বুঝবা জানি এখানে তিনটা আছে? দেখো, এই ব্রেকেটের ভিতরের অংশ একটা না? একটা কিনা, কথা বলো। ব্রেকেটের অংশের ভিতরে, জি ভাইয়া। ব্রেকেটের ভিতরের অংশ হচ্ছে একটা। তারপরে দেখো, টেন এক্স ফর্মুলা ভাই লেখাইছিলাম, এই ম্যাথটা টেন এক্স একটা কয়েকটার আছে না? না? টেন এক্স আছে কিনা? ভাই টেন এই এক্স ম্যাথটা হচ্ছে আরেকটা। কয়েকটার না? ই টু দি পাওয়ার এক্স এটা একটা, আমি বলতাছি। আমি আবার পুরোটা রিপিট করবো প্রথম থেকে। তো দেখো, এটা হচ্ছে 10 নাম্বার অঙ্কটা আমাদের শীটের। ইউভির ফর্মুলা আমরা কিভাবে মনে রাখবো? ইউভি ফর্মুলা আমরা জানি, প্রথমে হইছে ইউ সামনে থাকে, বি হইছে পিছনে, আবার হইছে বি হইছে সামনে, ইউ হইছে পিছনে, অর্থাৎ যোগ। এটা হচ্ছে দুইটা যদি থাকে পরপর, গুণাকারে যদি দুইটা থাকে। এখন পরপর তিনটা গুণাকারে থাকতে পারে, দুইটা দিয়েও করা যায়, দুইটার ফর্মুলা ইউজ করে এই অঙ্কটা করা যায়, কিন্তু অনেকটা প্যাচ লেগে যাবে তখন। আমি এর জন্য তিনটা ফর্মুলা ইউজ করছি এটাতে। ঠিক আছে? তাহলে আমি একটা একটা ধরছি ইউ, একটা ধরছি বি, একটা ধরছি ডব্লিউ। অর্থাৎ পরপর তিনটা যদি থাকে গুণাকারে, তাহলে আমরা জানি ব্রেকেটের ভিতরের পুরো অংশ হচ্ছে একটা, এটা হচ্ছে ইউ। ঠিক আছে? আবার ব্রেকেটের বাহিরে টেন এক্স, মানে আমরা জানি টেন এর সাথে যদি এক্স থাকে সেটা হয়ে যাবে একটা সংখ্যা, টেন এক্স হচ্ছে আরেকটা। তারপরে ই টু দি পাওয়ার এক্স এটা হচ্ছে একটা। তাহলে এটা হচ্ছে তিনটা। এই তিনটা হচ্ছে আমাদের অঙ্কের কি বলেন তো? তিনটা আছে পরপর, গুণ আকারে আছে, কোনো যোগ বিয়োগ আকারে নাই। অর্থাৎ এইখান পর্যন্ত, এইখান পর্যন্ত কোনো যোগ বিয়োগ নাই, এইখানে টেন এক্স পর্যন্ত কোনো যোগ বিয়োগ নাই, এবং ই টু দি পাওয়ার এক্স এর সাথেও এইখানে কোনো যোগ বিয়োগ নাই, অর্থাৎ পরপর গুণ আকারে আছে। তাহলে এখন আমরা এটাকে দেখে বুঝতে পারছি এটা হচ্ছে তিনটা, আর তিনটার ফর্মুলা হবে। তাহলে প্রথমটা ইউ, তারপর এটা ভি, তারপর এটা হচ্ছে ডব্লিউ। তাহলে এভাবে আমাদেরকে ফর্মুলাটা এখন ইউজ করতে হবে। কিভাবে আমরা ইউজ করবো? লাস্টে থেকে। তাহলে লাস্টের হয়েছে কি ডব্লিউ, তাহলে ডব্লিউ কে আমরা ডি বাই ডি এক্স এর পরে বসাই দেবো। তাহলে বাকি থাকে কোন দুইটা? ইউ আর ভি, তাহলে ইউ আর ভি সামনে থাকবে। তারপরে আবার আমরা ডব্লিউ নেওয়া শেষ, এখন আমরা নিবো কি ভি। তাহলে ভি নিছি, আমাদের বাকি যে দুইটা আছে ওই দুইটা সামনে চলে যাব। আবার আমরা নিবো কি ইউ, তাহলে ইউ কে কি করবো? ইউটাকে পিছনে দিবো আর বাকি দুইটা সামনে দিবো। ঠিক আছে? তাহলে দেখো এই জায়গায় আমরা সেটাই করছি। দেখো, আমরা ফর্মুলা ডি বাই ডি এক্স এর সাইন দিয়ে দিলাম। এটা লেট ওয়াই ধরতে হবে কেন? কারণ হচ্ছে একটা অঙ্কের যখন ডিফারেন্সিয়েট করতে বলবে, তখন কোনো কিছু যদি দেওয়া না থাকে, ওয়াই সমান যদি দেওয়া না থাকে, তাহলে এটা অধীন চলক আর স্বাধীন চলকে রূপান্তর করতে হয়। সেটা আমরা প্রথম ক্লাসে বলছি। তাহলে এই যে অধীন চলকের আন্ডারে যেটা করছি, অর্থাৎ ওয়াই কে, ওয়াইটা উপরে গেলে ডি বাই ডি এক্স এর অর্থাৎ ডিফারেন্সিয়েট হইব। ওয়াই এখানে অবশ্যই একটা চলক আনতে হইব, তারপরে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো কার সাপেক্ষে? নিচের এক্স এর সাপেক্ষে। ঠিক আছে? এক্স যখন হবে, এই যে এক্স এর সাপেক্ষে এখানে এক্স গুলো আছে, সেই এক্স গুলা নিয়ে আমরা ফর্মুলাটা ইউজ করবো। তাহলে দেখো, আমরা ডি বাই ডি এক্স আমরা ডিফারেন্সিয়েট ডিফারেন্সিয়েটের সাইন নিয়ে নিলাম উভয় পাশে। উভয় পাশে ডিফারেন্সিয়েটের কি করলাম? সাইন নিয়ে নিলাম, যেহেতু আমাদেরকে ডিফারেন্সিয়েট করতে বলছে। এখন আমাকে বলো, এই জায়গাটা বুঝতে কারো সমস্যা আছে নাকি? এই জায়গা পর্যন্ত বলো, এই জায়গা পর্যন্ত বুঝতে কারো সমস্যা আছে?
কথা বলো। শারমিনের মুখে মনে হয়। ভাইয়া আবার একটু বলেন। দেখেন, আমরা যখন ডিফারেন্সিয়েট করবো, ডিফারেন্সিয়েটের মার্ক হচ্ছে কোনটা? মার্ক হচ্ছে ডি বাই ডিএক্স। তাহলে ডি বাই ডিএক্স কে ডিফারেন্সিয়েট করতে হয়। আমি কোন জায়গাটা বুঝাবো, প্রথম থেকে নাকি নিচের লাইন থেকে? নিচের লাইনটা। নিচের লাইনটা। দেখেন আপনাকে বল। আচ্ছা, এটা ফর্মুলাটা তো বুঝছো? কিভাবে বুঝছো? এখানে তিনটা আছে পরপর, এই যে একটা, এই যে হচ্ছে দুইটা, এই হচ্ছে তিনটা। তাহলে এখানে তিনটা আছে, তার মানে এখানে আমাকে ফর্মুলা ইউজ করতে হবে ডি বাই ডিএক্স ইউ ভি ডব্লিউ। তাহলে এটা হচ্ছে আমাদের ফর্মুলাটা। তাহলে ফর্মুলাটা আমরা কিভাবে মনে রাখবো? লাস্টের থেকে, লাস্টেরটা হচ্ছে ডব্লিউ, তাহলে লাস্টেরটা দেখো দিছি এখানে। ওকে। তাহলে বাকি থাকে কি? ইউভি। তারপরে আবার, আচ্ছা অঙ্কটা নিচের লাইনে থেকে বুঝাইতেছি। তো এর দেখো, আমাকে ডিফারেন্সিয়েট করতে সরাসরি বলে দিব, ডিফারেন্সিয়েট দিয়ে এই অঙ্কটা দেওয়া থাকবে। ডিফারেন্সিয়েট দিয়ে কি করবে? এই অঙ্কটা দেওয়া থাকবে। তাহলে এই অঙ্কটা যদি দেওয়া থাকে, তারপরে তুমি কি করবা? ওয়াই ধরবা। যদি ওয়াই দেওয়া থাকে তাহলে আর ওয়াই লেট ধরতে হবে না, সরাসরি ওয়াই লিখা ডিফারেন্সিয়েটের মার্ক বসাই দিবা উভয় পাশে। তাহলে অঙ্কটা তো প্রথমে এই জায়গাটা উঠাইবা। মনে করো ওয়াই সহ দেওয়া আছে। কি দেওয়া আছে? ওয়াই সহ দেওয়া আছে। যদি ওয়াই সহ দেওয়া থাকে, ওয়াই সহ যদি দেওয়া থাকে তাহলে কিন্তু আমাকে আর লেট ধরতে হবে না। এখন মনে করো ওয়াই নাই, শুধু ডাইরেক্ট লেখা আছে ডিফারেন্সিয়েট, অথবা ডব্লিউ আর টি এক্স, ঠিক আছে, অথবা ডি ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স লেখা আছে, ঠিক আছে। তাহলে এইগুলা থাকলে আমরা বুঝতে পারি আমাদেরকে ডিফারেন্সিয়েট করতে বলছে। তো আমরা যদি ডিফারেন্সিয়েট করতে যাই, তাহলে আমাদেরকে ডিফারেন্সিয়েটের মার্ক অবশ্যই আনতে হবে। সেই চিহ্নটা কি? এই যে এটা হচ্ছে ডিফারেন্সিয়েটের মার্ক। তাহলে এক পাশে তো দেওয়া যাবে না, দুই পাশে নিতে হইব। তাহলে এই পাশেও নিলাম, আবার এই পাশেও নিলাম। বলো এই জায়গাটা বুঝতে কারো প্রবলেম আছে কিনা? বলো, এই জায়গাটা বুঝতে কোনো প্রবলেম আছে? না ভাইয়া। এখন দেখো, এখন আমরা দেখো ডি বাই ডি এক্স এসছে, ওয়াইটা যখন উপরে উঠে যাবে তখনই তো ফর্মুলা হইব। তাহলে দেখো ওয়াইটাকে আমি উপরে তুলে দিলাম। তাহলে এখন আমাদের ফর্মুলা ইউজ করতে হবে। ফর্মুলা আমরা কি করবো? এখন আমরা আমাদের ফর্মুলায় যাবো, আমরা লাস্টেরটাকে আগে নেব। লাস্টেরটাকে আগে নিলে মনে মনে আমরা লাস্টেরটা নিয়ে নিলাম, তাহলে বাকি রয়েছে দুই দুইটা, এই দুইটা সামনে। তাহলে এই দুইটা দিলাম হলো, দেখো আমরা সামনে দিয়ে দিলাম। প্রথমে এই যে এটা হচ্ছে ইউ, আর এটা হচ্ছে বি। তাহলে এই যে হচ্ছে সামনে আমরা দিয়ে দিলাম। তাহলে এখন আমাদের বা এই ডব্লিউ কে আমরা নিছিলাম, সেটা লিখবো আমরা। তাহলে আমরা ডব্লিউ কে লিখে দিলাম, ঠিক আছে। ডি বাই ডিএক্স ডব্লিউ, ডি বাই ডিএক্স ডব্লিউ। বুঝতে পারছো কিনা বলো ভাইয়া? এই জায়গাটা বুঝতে পারছো কিনা? কথা বলতে হবে, যত তাড়াতাড়ি কথা বলবেন তাড়াতাড়ি আমি অঙ্ক অনেক বেশি বুঝাইতে পারবো। এই জায়গা পর্যন্ত বুঝতে পারছেন কিনা? এখন দেখেন আমি কি নিয়ে নিছি। আমি এটা নিয়ে নিছি, এটা কি? জি ভাইয়া। আমি আমি নিয়ে নিচ্ছি হচ্ছে ডব্লিউ। তাহলে ডব্লিউ যদি নিয়ে নেই, এই যে ডব্লিউ আমি নিয়ে নিলাম। তাহলে ডব্লিউ যদি আমি নিয়ে নেই, তাহলে বাকি থাকে কি? ইউ আর ভি। তাহলে আমি ইউ আর ভি কে ডি বাই ডি এক্স এর সামনে দিয়ে দিলাম। দেখেন আমি সামনে দিয়ে দিছি, ঠিক আছে। আমি সামনে দিয়ে দিলাম। তাহলে দেখেন আমি সামনে দিয়ে দিছি। ওকে। দেখেন, বুঝছেন কিনা এখন? এখন আমার একটা গেছে, আমার কি প্রথমের ডব্লিউটা গেল। এখন আমরা নিমু বি। তাহলে বি নিলে কোনটা রইব? বি, এই যে এটারে আমরা নিমু। তাহলে এটা নিলে বাকি থাকে যে দুইটা, এই দুইটারে সামনে দিমু। তাহলে দেখেন আমাদের দুইটা বাকি আছে। অর্থাৎ ফর্মুলা মুখস্থ না করেও কথা মনে রেখে অঙ্ক করতে পারবেন। তাহলে দেখেন আমি আমি সামনে রাখছি কোনটারে নিমু? আমি নিমু হচ্ছে এইটারে, ঠিক আছে। এটারে আমি হলুদ কালার করলাম, ঠিক আছে। তাহলে দেখেন আমি এখানে এই যে 10x মানে বি, তাহলে বি কে নিলাম, দেখেন বি, ঠিক আছে। ওকে। অন্য এই যে কালার আমি, নেন। আচ্ছা ঠিক আছে, এটা বোঝা যায় না। এটা হচ্ছে কালার দিলাম। আর দেখেন 10x, এটা হচ্ছে বি দিছি। দেখেন এই জায়গাটা বুঝছেন কিনা? কথা কন। দেখেন অঙ্ক এত সহজ করে আর কেউ বুঝাইতো না, আমি বলে দিলাম। তারপরে দেখেন, তারপরে আমাদের এটা হয়ে গেল। তাহলে এখন আমাদের রয়েছে ইউ বাকি। ইউ বাকি রয়েছে না? ইউ কোনটা? এটা না? ইউ বাকি রয়েছে কিনা? হুম। তাহলে ইউ যদি আমরা আমরা যদি ইউ নেই, তাহলে বাকি যে দুইটার সামনে এসে পড়বো, ডি বাই ডি এক্স এর সামনে। ডি বাই ডি এক্স এর কি সামনে যোগ চিহ্ন দিলাম, যোগ চিহ্ন দিয়ে ডি বাই ডি এক্স এর সামনে আমরা দিয়ে দিলাম। ওকে। তাহলে বাকিটা কি হবে? বাকিটা হবে কি? ইউ। একটু দেখেন এই অঙ্কটা বুঝানো এই পর্যন্ত কারো সমস্যা আছে কিনা বলেন, যদি থাকে দয়া করে আমাকে বলেন। বুঝতে পারছেন কিনা? ভাইয়া একটু আরেকবার বলেন। বুঝতে পারছি পুরোটা কি ভাইয়া। বুঝামো? আচ্ছা দেখেন, আপনি প্রথমে কি করছেন? শুধু লাস্টের লাইনটা।
হ্যাঁ, প্রথমে আপনি দেখছেন তিনটা সংখ্যা আছে পরপর, অর্থাৎ তিনটা আছে, তিনটা থাকলে আমাকে তিনটার ফর্মুলা ইউজ করতে হবে। তাহলে আমি কি করছি, প্রথমে লাস্ট থেকে নিবো আমি। তাহলে লাস্ট থেকে আমি এই যে লাস্ট থেকে নিলাম। তাহলে লাস্টটা হইলো আমি মনে মনে এখনো লিখি নাই। তাহলে মনে মনে ডব্লিউ আমি লাস্টেরটা নিলাম, তাহলে বাকি যে দুইটা রয়েছে সেটা ডি বাই ডি এক্স এর সামনের অংশটা লিখে দিলাম। তারপরে আবার আমি আমি কি নেবো, এরপরেরটা নেবো, এরপরেরটা কি বি, তাহলে বি আমি মনে মনে রেখে রাখলাম। তাহলে বি বাদ দিয়ে যে দুইটা বাকি আছে ওই দুইটা সামনে দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমার বাকি রয়েছে ইউ, তাহলে ইউটাকে আমি মনে মনে রাইখা দিলাম। রাইখা দিয়ে যোগ চিহ্ন দিয়ে আমি ডি বাই ডি এক্স এর আগে লিখে দিলাম। ঠিক আছে, এরপরে ডি বাই ডি এক্স এর পরে ইউটাকে লিখে দিছি। বলেন এখন বুঝতে পারছেন কিনা? শ্রাবন্তী নাই না? বলেন ভাইয়ারা। কৃষান কই? এর জন্য রেকর্ড না দেওয়া উচিত। বুঝতে পারছি। রেকর্ড যদি না দেই তাহলে সব ডিজাইন ভাই আগে দিলে তো এই ক্লাসটা করাইছিলেন না? আগে করাইছি দুই অঙ্কের, মানে দুই এটা করে দুইটা। 3 অঙ্কের এটা এটাও বলে করাইছিলেন? দিছিল, এটা বলে আচ্ছা, দিছিল করাই নাই। আচ্ছা দেখেন, এখন দেখেন এটা তো আমাদের এখন আমরা করাইছিলেন, আমি ফর্মুলাটা, স্যারের কাছে। এখন ফর্মুলার মান বসামো, আমাদের এখন ফর্মুলার মান বসামো, একটু মনোযোগ দিয়ে শোনো যারা নতুন আছো। আবার কি গেল গা, দেখো এখানে দেখো, আমরা ডি বাই ডি এক্স এর সামনের অংশের কোনো কাজ কখনো করবো না, এখন অর চিহ্ন ওইটা গিয়ে সমান চিহ্ন হয়ে যাবো। আমরা ডি বাই ডি এক্স এর আগে কোনো কাজ হইব না, কখনো হবে না, জীবনে হইব না। ডি বাই ডি এক্স এর আগের কাজ যেমনি থাকবো এমনি থাকবো। তাহলে দেখো ডি বাই ডি এক্স এর আগের কাজ আমি, এই জায়গাটা হইলো ডি বাই ডি এক্স এর আগের আগের অংশটা যেমনি আছে এমনি থাকবো, অক্ষরে যেভাবে আছে। তুমি যেভাবে রাখছো ডি বাই ডি এক্স এর আগে ওইটা ওইভাবেই থেকে যাবো, এটা কোনো কাজ হইব না। কাজ হইব কোনটা, ডি বাই ডি এক্স এর পরের অংশটা যোগ বিয়োগের আগ পর্যন্ত, যোগ বিয়োগের আগ পর্যন্ত। তাহলে ডি বাই ডি এক্স এর আগে এসে ডি বাই ডি এক্স, এটা হচ্ছে এখন ফর্মুলা, আমি লিখছি না ডি বাই ডি এক্স ই টু দি পাওয়ার এক্স, থাকলে কি হয় বলো? ফর্মুলা কি? ফর্মুলা এটুর কি? রাখছি। এটাই থাকবো ই টু দি পাওয়ার এক্স, তাহলে দেখো এটাই ই টু দি পাওয়ার এক্স আমি লিখে দিছি। তাহলে প্রথম ফর্মুলাটা কি হয়েছে মুখস্থ, হয়েছে প্রথম অংশটা, এই প্রথম অংশটা জি বুঝতে ভাইয়া। পারছো? প্রথম অংশটা এইখান থেকে আসছে। ঠিক আছে, এইখান পর্যন্ত কারো কি বুঝতে প্রবলেম আছে? এই জায়গা পর্যন্ত? না না ভাইয়া। না ভাইয়া। না। এখন ডি বাই ডি এক্স এর আগের অংশের কোনো কাজ হবে না, তাহলে ডি বাই ডি এক্স এর এখান পর্যন্ত আগের অংশ কোনো কাজ হবে না। তাহলে আমি ডি বাই ডি এক্স এর আগের অংশের আমি কাজ করে দিলাম। এখন আগের অংশ কোন কোন পর্যন্ত, এটা কালার করবো হচ্ছে এতটুকু, দেখো ডি বাই ডি এক্স এর আগের অংশের কোনো কাজ হয় নাই। ওকে, ডি বাই ডি এক্স এর আগের অংশ, কিন্তু ডি বাই ডি এক্স 10x এটার ফর্মুলা কি বলো? এই জায়গাটা সেক এখন আমরা ফর্মুলা, স্কয়ার। তাহলে সেক্স, এক্স স্কয়ার সেক্স, এক্স। হ্যাঁ সেক স্কোয়ার এক্স, তাহলে সেক স্কোয়ার এক্স আমরা বসাই দিছি ফর্মুলা। ঠিক আছে, ফর্মুলাটা বসাই দিছি। ওকে, ফর্মুলাটা বসাই দিলাম। এখন ডি বাই ডি এক্স এর আগের অংশের কোনো কাজ নাই, তাহলে ডি বাই ডি এক্স এর আগের অংশ আমরা লিখে দিতেছি। ওকে, এখন ডি বাই ডি এক্স এর আগের অংশ যেহেতু কাজ নাই, এখন ডি বাই ডি এক্স এর আগে পরে দেখো তিনটা সংখ্যা আছে, একটা, দুইটা, তিনটা। তাহলে তিনটা থাকলে এটাকে আলাদা আলাদা করে আমি ভাঙ্গা দিমু। আমি আলাদা আলাদা করে ভাঙ্গা দিলাম, দেখো সেকেন্ড ব্রেকেট দিছি, প্রথমে এটা দিয়ে এই অংশটার ভাঙছি। ওকে, এই অংশটার কি করলাম, ভাঙলাম একটা, তারপরে মাইনাস চিহ্ন দিয়ে আবার এটা দুইটা। দেখো না ভাঙ্গা করতে পারে, আমি অফলাইনে এটা না ভাঙ্গা করাইছি। এইখানে একটা ভাঙলাম, এরপরে এই যে আরেকটা, এই যে ভাঙছে আরেকটা। ঠিক আছে, যোগ বিয়োগ যখন থাকবে এটি ভাঙতে হইব, না ভাঙ্গাও করা যায়। তো এই জায়গাটা বুঝতে পারছো কিনা ভাঙ্গাটা, এখান পর্যন্ত? জি জি ভাইয়া। ভাইয়া। জি এই জি। অংশটা এখন হচ্ছে আমরা ফর্মুলাটা ইউজ করব। তাহলে ফর্মুলা, আবার ফর্মুলা, তাহলে এই পর্যন্ত হইছে, আমি কোনো কিছুই হবে না, যেমনি আছে ঠিক, যেভাবে আছে ঠিক এইভাবে আমি এখানে লিখে দিলাম। ঠিক আছে, লিখে দিলাম। তাহলে লিখে দেওয়ার পরে এখন দেখো ডি বাই ডি এক্স, এই এক্স এর উপরে এন, এন এর এন মানে কি পাওয়ার না, এন মানে তো পাওয়ার, তাহলে হ্যাঁ। পাওয়ারটা সামনে আসবো, পাওয়ারটা এই সামনে সাথে আসবো না, তিন হাজার। পাওয়ার থেকে এক বিয়োগ যাবো। দেখো পাওয়ারটা সামনে আইছে, এই যে পাওয়ারটা সামনে আসছে, পাওয়ারটা কি হইছে, সামনে আসছে, পাওয়ার থেকে এক বিয়োগ গেছে, পাওয়ার থেকে কি হইছে, এক বিয়োগ গেছে, বিয়োগ চিহ্ন জায়গায় দিব। ঠিক আছে, এখন এই যে পাওয়ারের আগে এখানে একটা অলরেডি সহগ আছে, তাহলে সহগ যার জায়গায় আছে সে যেভাবে আছে এইভাবেই বসবো। আবার ঠিক সেম ভাবে পাওয়ারটা সামনে আসবো, তাহলে পাওয়ারটা সামনে আসছে।
পাওয়ারটা কি হয়েছে, সামনে আসছে গুণ চিহ্ন দিয়ে। আবার পাওয়ার থেকে এক বিয়োগ যাইব, পাওয়ার থেকে এক বিয়োগ যাইব, না বুঝলে আমাকে বলবা। পাওয়ার থেকে কি হইব, এক বিয়োগ যাইব। তাহলে দেখো পাওয়ার থেকে এক বিয়োগ। আর ডি বাই ডি এক্স খালি সংখ্যা মানে জিরো। ডি বাই ডি এক্স খালি সংখ্যা মানে কি, জিরো। বলো এই জায়গাটা বুঝতে পারছো কিনা? এই জায়গাটা কারো যদি বুঝতে প্রবলেম হয় ভাইয়া আমাকে এক বলো। আরেকবার বুঝান। এই জায়গাটা বুঝামো, এই জায়গাটা। জি ভাইয়া বুঝতে পারছি। এই দেখো, এটা দেখো ডি বাই ডি এক্স, ভাইয়া এটা হইছে নিচের একটা লাইনটা অংশ। পুরোটা। এইখান পর্যন্ত হইছে আগের লাইনটাই, ঠিক আছে, আগের লাইনটা, ঠিক আছে, এই লাইন পর্যন্ত। এখান পর্যন্ত তো বুঝতে আর কোনো প্রবলেম নাই আছে। না। তাহলে এই অংশটা বুঝতে দেখেন। আপনি এখন সেকেন্ড ব্রেকেট দিয়ে এটা কেন করছেন এমন, কারণ এখানে তিনটা অংশ আছে, যোগ বিয়োগ চিহ্ন দেওয়া আছে, যোগ বিয়োগ দেওয়া থাকবে যতটা অত ভাগ করতে হইব ডি বাই ডি এক্স আগে থাকলে। ডি বাই ডি এক্স আগে যদি থাকে, তা- তাকে ততটা করতে হইব, মানে আলাদা আলাদা করতে হইব। তাহলে আলাদা করলাম, আলাদা করলাম, আলাদা করলাম। তাহলে আলাদা করতে গিয়ে এখন দেখেন এই ডি বাই ডি এক্স এর এক্স এর উপরে পাওয়ার যদি থাকে, ওই পাওয়ারটা সামনে আসে, তাহলে পাওয়ারটা সামনে আসে, পাওয়ার থেকে এক বিয়োগ যাবো। তাহলে প্রথম অংশটার ফর্মুলাটা হইছে, এই প্রথম অংশের ফর্মুলাটা হইছে কতটুক, এই দুটুক, ঠিক আছে। আবার সেম ভাবে বিয়োগ চিহ্ন দিলাম, এটা অলরেডি চার ছিল, তাহলে চার এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এখানে দেখেন এখানে পাওয়ার আছে দুই, তাহলে পাওয়ারটা সামনে আসছে, পাওয়ার থেকে এক বিয়োগ গেছে, ঠিক আছে, এক্স কিন্তু ঠিকই রয়ে গেছে। আর ডি বাই ডি এক্স খালি সংখ্যা, এখানে কোনো এক্স নাই। তাহলে এক্স যদি না থাকে, অথবা কোনো চলক যদি না থাকে, সেটা হয়ে যাবে জিরো। অর্থাৎ এক্স না থেকে অন্য কোনো কিছু থাকলেই জিরো হয়ে যাবে, এক কথা শেষ। যে কোনো জিনিস থাকবো জিরো হয়ে যাবো। তাহলে এখন বুঝতে পারছেন কিনা বলেন, এখন বুঝছেন কিনা ভাইয়া? হ্যাঁ। তাহলে এখন আপনারা মানটা বসাই দিবেন, ক্যালকুলেট করে আনসার হয়ে গেছে। বেশ, দেখেন এখানে আছে চার, চার থেকে এক বলে তিন, আর এখানে চার দুগুণে ভাইয়া আট, দুই থেকে উপরের এক। লাইনটাতে, ভাইয়া উপরের লাইনটাতে যদি এক্স অথবা ওয়াই মানে এই টাইপের কোনো চলক ছাড়া শুধু সংখ্যা থাকে তখন জিরো হবে, তাই না? হ্যাঁ, না না, এখানে এক্স ছাড়া, এই দেখেন ডি বাই ডি এক্স, নিচে এক্স এর সাপেক্ষে, এখানে এক্স এর সাথে মিলতে হবে নিচেরটার সাথে। নিচেরটার সাথে যদি এক্স ব্যতীত এখানে অন্য কিছু থাকে, তখন সবগুলাই জিরো, ঠিক আছে। এক্স ছাড়া, এক্স, এক কথা সে আপনার এক্স আচ্ছা। থাকতে হইব। ডি, এখন যদি মনে করেন নিচে ওয়াই দিয়ে অঙ্কটা বলতো ডি এক্স ডিভাইডেড বাই ডি ওয়াই, তাহলে ওয়াই যদি না থাকতো তাহলে জিরো হয়ে যেত সবগুলা, ঠিক আছে। ওয়াই এখন তখন অঙ্কগুলাতে ওয়াই থাকতো, এটাতে ওয়াই থাকতো, এই সবগুলা ওয়াই থাকতো তখন, বুঝছেন। এই ডি এর নিচে যেটা থাকবো, ওইটার সাপেক্ষে করতে হইব সেই চলকের, ওকে। কি জি। বুঝছেন কিনা? তাহলে অঙ্কটা ওঠান চট করে, তাড়াতাড়ি ওঠান। 10 নম্বর অঙ্কটা। তাড়াতাড়ি ওঠান, তাই না উঠালাম। ভাইয়া 20 নম্বর ম্যাথটা যে দিছেন ওটা কিরকম সেম? ওই এক্স এক্স ম্যাথ। কোনটা, কোন লাইনটা? এটা না, 20 নম্বর যে দিছেন একটা স্টাবলো ওটা। আচ্ছা আমি দেখবো, দাঁড়ান, আমি সিরিয়ালে দেখবো তো। এটা হবে ইন্টারেস্ট এক্সপেন্স হিসাব ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল হিসাব ক্রেডিট। ক্লাসে শেষে আমি আপনাকে উত্তরটা দিতেছি, দাঁড়ান। আপনি 2 নাম্বারটা না বলছেন, আপনি 3 নাম্বারটা তো বলে গেছি। হয়েছে, ওঠানো হয়েছে। শ্রাবন্তী নাই না? ফারদিন নাই, ফারদিন, ফারদিন আছো?
এই শারমিন, আজকে ইকোনমিক্স ক্লাস কি ভাল লাগে নাই? হ্যাঁ, ভালো লাগছে, কিন্তু আপনি বইলা দিবেন না যে মানুষ বেশি হবে সেকেন্ড ব্যাচে যাইয়া? গেলেন কেরে সেকেন্ড বিসে? 11টা 10 যাওয়ার কথা, গেছেন কেরে? এখন 10-এই গেছি আমি, জায়গা পুরা ফুল। আহ, আর 10 জন স্টুডেন্ট ক্লাস করতে পারে নাই, 50-50 আছিল এক বিস। গেছি, তারপর ভাইয়া বলতেছে যে পুরা ফুল হয়ে গেছে, 1 ঘন্টা বসে থাক। তারপর আবার 1 ঘন্টা বসে থাক। আর আপনি আমার শীট দেন না কি লাগা? মোস্তাকিমের কাছে কইছেন না শীট গুলো দেন আপনি। গেলে আমি যাই না, আমি গেলে আপনি দেন। আমি এখন থেকে প্রতিদিন থাকবো ইনশাল্লাহ। আচ্ছা, দেখেন, এটা কি করাইছি? অঙ্ক এটা করাইছি। হ্যাঁ, করাইছেন। এখন দেখেন, বাঘের ভাইয়া নিয়ম আমার দেখেন। একটু নতুন, একটু যদি আরেকবার একটা বলে দিতেন। কোনটা ভাইয়া, কোনটা কোনটা বলেন বলেন। ভাইয়া এই যে এই লাস্টে যে অঙ্কটা দেখাইলেন, আমরা তো এর আগে ক্লাসগুলো করিনি, আমি তো এই ফার্স্ট টাইম ম্যাথ ক্লাস ও করতেছি। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, এটা আপনি পারবেন, আমি বলি শোনেন। এটা হচ্ছে যেমন এই লাস্টের যে নিয়মটা করছি না, এই জায়গাটা ঠিক সেম নিয়মের অঙ্ক এটা। ঠিক আছে, আমি আপনার তারপরে বলে দিই, দেখেন। এখানে সে এক্স, এক্স দিয়ে সবগুলারে ভাগ করে দিছি। মানে কি, এক্স এর এখানে এক্স এর সহ এটারও তো, এটার পাওয়ার 1 আছে, এটার পাওয়ার 6 আছে, একই রকমের যদি বেজ হয়, তাহলে এগুলাকে আমরা ভাগ করতে পারি। তাহলে আলাদা করছি, আলাদা করছি, আলাদা করছি, আলাদা করছি, আলাদা করছি, করে আমরা এক্স এর মতন আনছি, তাহলে এক্স এর মতন নিয়ে আসছি। এটা হচ্ছে 1/x, মানে ইনভার্স। এটা সব সময় ইনভার্স, আমরা প্রথম দিকে এরকম অনেক অঙ্ক করাইছি। আহ, অনেক চ্যাপ্টারে ইনভার্স কখন হয়, অর্থাৎ 1 যার উপরে থাকে তাকে ইনভার্স করা যায়। এটা আমি বলবো আবার সেকেন্ড চ্যাপ্টার করানোর সময়। তো দেখো, তো তখন আমি এখানে এই অঙ্কটা পাইছি, মানটা পাইছি। ঠিক আছে, এখন আমরা ডিফারেন্সিয়েটের মার্ক নিব। ডিফারেন্সিয়েটের মার্ক নিব, তাহলে ডিফারেন্সিয়েটের মার্ক হচ্ছে, দেখো নিলাম, তারপরে এটার মার্ক নিলাম। এভাবে ডিফারেন্সিয়েট না মার্ক নিয়ে দেখো, আলাদা আলাদা করছি, আলাদা করছি, আলাদা করছি, আলাদা করছি, আলাদা করছি, আলাদা করছি। তা আলাদা করছি, করার পরে দেখো এই যে পাওয়ারটা সামনে আসছে, পাওয়ার থেকে এক বিয়োগ, পাওয়ারটা সামনে আসছে, পাওয়ার এক বিয়োগ, পাওয়ারটা সামনে আসছে এক বিয়োগ, পাওয়ারটা সামনে আসছে এক বিয়োগ, এটা হচ্ছে পাওয়ারটা সামনে আসছে -1, -1 থেকে -1। এইভাবে ওই অঙ্কটার মতন, এটা একটু শর্ট করে বলে দিলাম, তারপরে একটা স্ক্রিনশট নাও, না বুঝলে আমাকে বললো তুমি, আগে পড়ো। ঠিক আছে, এই সবাই এই ফর্মুলাটা ওঠান, এটা ফর্মুলাটা ওঠান, বাগের ঠিক আছে ফর্মুলাটা ওঠান। ভাইয়া। বাগের ভাইয়া প্রশ্ন ফর্মুলাটা, সহ দেন। এই বাগের ফর্মুলাটা ওঠান। বাগের ফর্মুলাটা খাতায় ওঠান। উঠাইছি তো, সেদিনকে উঠাইছি তো। ভাইয়া ওটা স্ক্রিনশট নেই নাই। এই আর আগে ক্লাস করো নাই তুমি? আর দিন মারমু কিন্তু। ওইগুলো কি রাখবে ওরা? ও মানে ও আগের দিন ক্লাস করছে তো। হ্যাঁ ভাইয়া নিছি। আর দিন ইকোনমিক্স ক্লাসে গেছিলা? না। এই তো লাফাইতাছিলা অনলাইনে করবা, আর অফলাইনে যাও নাই। কি বলছো শারমিন, বুঝি নাই। না, কিছু বলি নাই। দেখো এখান দেখো, এখন দেখো, আমাদের অঙ্কে তো শুধু ভাগ ইয়েই থাকবে না, গুণই থাকবে না, ভাগও তো থাকবে। তাহলে ভাগ যদি থাকে, দেখো কিভাবে হয় ভাগ। প্রথমে প্রথমে তো যোগ বিয়োগ থাকবেই, প্রথম সংখ্যাটা, ঠিক আছে, যোগ বিয়োগ থাকবে। আর একটা ভাগ আকারে ভগ্নাংশ আকারে থাকবে, দেখো ভগ্নাংশ আকারে আছে। এখন মনে করো এখানে ভগ্নাংশ আকারে না থাকে, এটা ঈশার মার্ক দাও এই অঙ্কটা। এখানে যদি ভগ্নাংশ না থেকে এক্স থাকতো, তাইলে কিন্তু উইলে না, বুঝছো? অর্থাৎ হইতো, কিন্তু এটা কিছু কাজ হইতো না, ঠিক আছে। এক্স এর উপরে অবশ্যই পাওয়ার থাকতে হবে তখন। তো এটা কিন্তু এক্স থাকলে কিন্তু অঙ্কটা হওয়ার কোনো চান্সই ছিল না একদমই। তো এখানে থাকতে হবে কি, এখানে মিনিমাম থাকতে হবে তোমার
কোনো না কোনো সংখ্যা বা যোগ বিয়োগ, তাইলে এটা যোগ বিয়োগ করা সম্ভব। কথা বুঝতে পারছো আমার? আমার কথা কি বুঝতে পারছো কিনা? হ্যাঁ, তাহলে এটা ভগ্নাংশ আকারে আছে, দেখো। ভগ্নাংশ থাকতে হতো। এক কথা শেষ, ভগ্নাংশ থাকতে হইব, আর সেটার সাথে যোগ বিয়োগ থাকতে হইব অথবা পাওয়ার থাকতে হইব। ওকে, না ভাই এটা থাকলেও কত যদি নম্বর অঙ্ক? এরকম অঙ্ক সিচুয়েশনে তুমি পড়ো, কখনো যদি মনে করো না আমি ভাই এটা পড়ে কত গেছি, নম্বর তখন অঙ্ক? তুমি তোমার নিয়ম অনুসারে করবা, ঠিক আছে? নিয়ম অনুসারে করবা, অঙ্কের মান আসবে একদমই কম, তখন ছোট হয়ে যাবে অঙ্ক একদম। তো এরকম অঙ্ক আসবে না, এটা স্টার মার্ক দিও, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তো দেখো, এখন আমরা ডিফারেন্সিয়েটের মার্ক নিয়ে নিলাম। এই যে দেখো ডিফারেন্সিয়েটের ভাই এটা মার্ক শীটের আমি, কত নম্বর অঙ্ক? এটা হচ্ছে শীটের 2 নাম্বার অঙ্ক, শীটের 2 নাম্বার অঙ্ক, ঠিক আছে। ভাই এটা শীটের কত নম্বর অঙ্ক? দুই দুই দুই, এই যে দেখো না, দুই। দেখো, এখন এটাকে কিভাবে মনে রাখবা? এটাকে মনে রাখার পদ্ধতি রয়েছে, দেখো। কিভাবে মনে রাখবা, এটা হচ্ছে কি, প্রথমটা কি কি ধরছো? ইউ ধরছো, পরেরটাকে বি ধরছো। এখন হচ্ছে বি হয়েছে সামনে থাকবে, উল্টে যাবো গা, দেখো বি সামনে দিয়ে দিছি। এই দেখো আমরা ডিফারেন্সিয়েটের মার্ক দিছি। এখন ওয়াইটা উপরে উঠছে আর ফর্মুলাটা ইউজ হবে। তাহলে ফর্মুলাটা ইউজ করার সময় আমাদের দেখো 7x+4, এটা হচ্ছে বি। তাহলে বি কে আমি দিয়ে দিলাম এইখানে, বি কে দিয়ে দিলাম এই পাশে দিয়ে দিলাম। তারপরে দেখো d/dx এর ইউ দিলাম পিছনে, ইউ দিছি পিছনে, ইউ পিছনে দিছি, ঠিক ভাইয়া আছে। আমি প্রথম লাইনটা বুঝিনি, একবার বুঝায়। কোন লাইনটা? এই লাইনটা, এটা। এটা দেখেন, আমরা লেট ধরে ওয়াই ধরছি, ধরে আমরা ডিফারেন্সিয়েটের মার্ক করলাম উভয় পাশে। মার্ক করার পরে এখন ওয়াই উপরে উঠে গেছে, এখন আমরা ডিফারেন্সিয়েট করবো। তাহলে ডিফারেন্সিয়েট করার নিয়ম হচ্ছে কি, এটা হচ্ছে ভগ্নাংশ আকারে আছে। লাস্টের লাইনটা যে কিভাবে ধরা হয়েছে। এটা ভগ্নাংশ আছে, ভগ্নাংশ যদি থাকে, এটা হচ্ছে ভগ্নাংশ, দেখেন এটা ভগ্নাংশ আকারে আছে। এটা উপরের অংশটা একটা, নিচের অংশটা একটা, তাহলে ভগ্নাংশ আকারে আছে। যদি ভগ্নাংশ আকারে থাকে তাহলে আমরা প্রথমটাকে ইউ ধরবো, পরেরটাকে বি ধরবো, উপরেরটাকে ইউ, নিচেরটা বি, এই যে উপরে ফর্মুলা লেখা আছে। তাহলে উপরেরটা কি? ইউ, নিচেরটা বি। তাহলে আমরা উপরে ইউ আর বি ধরলাম, ধরার পরে আমরা এখন ডিফারেন্সিয়েটের মার্ক নিয়ে নিলাম। মার্ক নিয়ে ওয়াইটা উপরে যখন উঠাবো তখন ফর্মুলা ইউজ করবো। তাহলে ফর্মুলা ইউজ করার সময় আমরা বিটাকে সামনে দিব, ইউটাকে পিছনে দিব d/dx এর। তাহলে এখন হচ্ছে মাইনাস চিহ্ন দিতে হবে, ফর্মুলার মাইনাস চিহ্ন দিয়ে দিলাম। মাইনাস চিহ্ন কি করলাম? দিয়ে দিলাম। তাহলে মাইনাস চিহ্ন দিয়ে দিলাম, এখন আবার এখানে হচ্ছে ইউটা সামনে যাবে, বিটা পিছনে যাবে। আর এটা নিচে বি স্কোয়ারের বি স্কোয়ার হবে, ঠিক আছে। নিচেরটাকে স্কোয়ার করতে হবে, নিচে যেটা থাকবে এটাকে স্কোয়ার করতে হবে। এই জায়গাটা বুঝতে পারছো কিনা সবাই? একটু বলো আমাকে। জ্যাকব বিশ্বাস আছো? তুমি বুঝতে পারতেছো কিনা, হ্যাঁ, জ্যাকব আবার একটু বিশ্বাস? বুঝাবেন এই জায়গা। হ্যাঁ, এই আচ্ছা জায়গাটা আবার একটু বুঝাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এটা বুঝাবো অবশ্যই, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এখানে দেখো, এটা প্রথমে এই জায়গাটা বুঝতে পারছো কিনা, এটা কি আকারে আছে বলো তো, একটু কথা বলো। কি আকারে আছে? ভগ্নাংশ আকারে। ভগ্নাংশ, তার ভগ্নাংশ। মানে ভাগ আকারে আছে, ভাগ আকারে আছে। এখন আমরা ডিফারেন্সিয়েটের মার্ক নিয়ে নিলাম, মানে d/dx, এটা তো ডিফারেন্সিয়েটের মার্ক নিয়ে নিলাম। তাহলে ওয়াই কেও ডিফারেন্সিয়েট করতেছি এবং d/dx এটাকেও ডিফারেন্সিয়েট করতেছি, করলাম। তাহলে এখন আমরা ওয়াইটা উপরে যখন উঠবে তখন ফর্মুলা ইউজ হবে। তাহলে ফর্মুলা ইউজ হওয়ার সময় আমাদেরকে এই নিচের অংশটা, নিচেরটা হচ্ছে বি আর উপরের অংশটা কি? ইউ। এটা হচ্ছে ইউ, অর্থাৎ আমি এটাকে কালার করি লাল। এই এই লাল অংশটা হচ্ছে ইউ, আর নিচের কালো অংশটা হচ্ছে কি? বি। তাহলে বিটা হয়েছে d/dx এর সামনে যাবো, তাহলে দেখো d/dx এর সামনে গেছে। আর ইউটা হয়েছে পিছনে আইছে, ঠিক আছে। এখন এটা যেহেতু ভগ্নাংশ, মানে ভাগ, তাহলে বিয়োগ চিহ্ন হইলো ফর্মুলার। এখন আবার ইউটা হয়েছে সামনে যাইবো, বিটাকে পিছনে দেবো, তাহলে বিটাকে পিছনে দিছি। বি কোনটা? নিচেরটা না? নিচের 7x+4, এটাই হচ্ছে বি, ঠিক আছে। আর এখানে যেটা বি বি ধরছিলাম সেটাকে শুধু স্কোয়ার করে দিছি, ঠিক আছে। এখন বুঝতে পারছো কিনা ভাইয়া? এখন বুঝতে পারছো? জি ভাই, বুঝতে পারছি। এখন আমাদের আগের মতো নিয়ম, এখন আমরা আমি ভাঙি নাই, ভাঙ্গা ভাঙ্গা করি নাই। কেন ভাঙ্গা ভাঙ্গা করি নাই? এক লাইন কম করে লাইছি, এখন তো আমরা একটু এক্সপার্ট হয়েছি। দেখো, প্রথমে d/dx এর কোনো কাজ হয় না, আমরা d/dx এর কোনো কাজ হয় না, এটাকে সামনে রেখে দিছি। d/dx এর কোনো কাজ হয় না, সামনেরটা। এখন দেখো 3, সামনেরটা সামনে রয়ে গেল, উপরের পাওয়ারটা সামনে এসে পড়লো, পাওয়ার থেকে এক বিয়োগ গেছে, ঠিক আছে। এই জায়গাটা বুঝতে পারছো কিনা? জাস্ট এখন ফর্মুলাটারে ভাঙ্গি নাই, না ভাঙ্গে ডাইরেক্ট করে লেছি, ঠিক আছে। আবার দেখো, 1 মিনিট, এটাকে নিচে দিয়ে দিই আমি, তাইলে একসাথে বুঝাইতে পারবো। দেখো,
এখানে দেখাও। এই দেখো, আমি এটাকে তো ভাঙতাম, একবার এতটুক ভাঙতাম, আবার ভাঙতাম, এক লাইন না ভাঙেও কিন্তু অঙ্কটা করা যায়। আরো দুই লাইনে শর্ট করতে পারি আমি। তো এটা দেখো, প্রথমে এই থ্রি, এই থ্রি জায়গায় রয়ে গেছে। এই পাওয়ারটা সামনে আসছে, পাওয়ার থেকে এক বিয়োগ গেছে। এই যোগ চিহ্ন আর এই যোগ চিহ্ন রয়েছে, পাঁচের জায়গায় পাঁচ রয়েছে। আর এক্স মানে কি, ডি ভাইয়া বাই ডি এক্স। এক্স মানে কি ওয়ান। ফর্মুলা বসাই দিছি ডাইরেক্ট, বলো। ভাইয়া বলো আমি বলো। আমি কি এই যে দুই লাইন পিছিয়ে তারপর লিখতে পারি না, একবারে নিজে নিজে ক্যালকুলেশন করে একবারে এই যে হ্যাঁ, 3 নাম্বার লাইনটা একবারে লিখতে পারি না? একবারে লিখতে পারো। হ্যাঁ, একবারে লিখতে পারো, আমি তো সেটাই লিখছি এখানে। আরো আরো শর্ট করতে চাইতেছো না? যেমন এই লাইনটা আমি একবারে হ্যাঁ, শর্ট করে লিখছিলাম। হুম। তাহলে দেখো, এই যে দ্বিতীয় লাইনটা লিখতে একবারে চাইছি। এটা লিখে লাইতে চাইতেছো এটা? এত শর্ট করে লিখবো হ্যাঁ। না। না না, এত শর্ট করা যাবে না। তো এদিকে তাকাও। এইখানে দেখো, এই যে পাঁচ সামনে ছিল, ওয়ান থেকে ওয়ান বাদ দিছি। এটা হচ্ছে মানে কি পাওয়ারটা, পাওয়ারে তো এখানে তো পাওয়ারও আসবো না, তাহলে পাওয়ার ওয়ান। আমি নর্মাল নিয়মে রাখলাম। এখন দেখো, ডি বাই ডি এক্স এর সামনের অংশের কোনো কাজ হবে না, সেটাকে আমি রেখে দিচ্ছি। এই কি হইছে, তুমি চেয়ার বসে কেন? তারপর দেখো, এই যে সেভেন, এই যে সেভেনের জায়গায় সেভেন। আর এইখানে হচ্ছে, দাঁড়াও এখানে লিখতেছি আমি। এখানে দেখো, এক্স থেকে ওয়ান, এখানে যেহেতু এক্স, ওয়ান বিয়োগ ওয়ান, ভাইয়া, ফর্মুলা, হ্যাঁ। ফর্মুলার মতনই আমি লিখে দিলাম, একদম ভাঙে ভেঙে লিখে দিলাম। আর দেখো, এই খালি সংখ্যা মানে কি, জিরো। তাহলে খালি সংখ্যা মানে জিরো। তাহলে এটা হয়েছে আমাদের ভাইয়া, ক্যালকুলেশন করার পরে, ক্যালকুলেশন করার পরে অংশ ফাইভেরটা এটা। কেন হলো না? হ্যাঁ, জিরোর আগে একটা ওয়ান ফাইভের চলে আসছে, এটা কেমন হয়েছে? এটা এটা বাদ। এখন এটা মানে এক লাইন আমি কম লিখছিলাম আরো, বুঝছো? ডাইরেক্ট মান বসাই দিছিলাম। তো এখন দেখো, এটা হয়ে গেছে আমাদের, এখন নিচের অংশের ভাইয়া, কোনো কাজ হবে না। ফাইভের হ্যাঁ, ফাইভের সময় কেন হলো না? কি সামনেরটা কখনো হবে না, ডি বাই ডি এক্স এর সামনে কখনো কোনো কাজ হবে না, ঠিক আছে? ডি বাই ডি এক্স এর পিছনে কাজ, আমার এক্স এর সাপেক্ষে জানতে চাইছে। নিউটন বলছে আচ্ছা। সামনের কোনো কাজ নাই, পিছনেরটা কাজ। ঠিক আছে, ওকে। তো দেখো, এখান থেকে আমি এখন এটাকে ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন করে এই মানটা পাইছি। এখন এটাকে জাস্ট এতটুকু আমরা গুণ করছি, গুণ করলে আমাদের এই মানটা আসছে। আমি এই জায়গাটা শর্ট বলতেছি কারণ এখনো কাইটা যাবো না, না বুঝাইতে পারলে আবার পরের ক্লাসে যাবো গা। এখানে আবার এটাকে গুণ করছি, সাত দিয়ে গুণ করলে তিন সাথে 21, সাত দিয়ে গুণ করলে পাঁচ সাথে 35। এটা দিয়ে সাত দিয়ে এটার গুণ করলে ছয় সাথে 42, সাত দিয়ে এটার গুণ করলে পাঁচ সাথে 35 এক্স। সাইড দিয়ে গুণ করলে চার পাঁচা 424 এক্স। আর চার দিয়ে গুণ করলে পাঁচ। এই ক্যালকুলেশন তো তোমরা জানো, নিচের অংশ কোনো কাজ হবে না। কাটাকাটি করছি, করে এটার আনসার হচ্ছে এটা। ছবি তোলা একটু তাড়াতাড়ি, এইটা যাবে 1 মিনিটের ভিতরে তুলবা ছবি, 1 সেকেন্ডের ভিতরে। এটা আমি একসাথে দিতেছি অঙ্কটা, নাও। লাস্টের টুকটা। এখান থেকে অঙ্কটা উপরের লাইনটা একটু লিখে নিও তাড়াতাড়ি, আমি না বুঝতে পারলে পরের অংশটা আবার পরের ক্লাস স্লটে বুঝাই দেবো, ঠিক আছে? 9 মিনিট পরে লিঙ্ক দেবো, তুমি 9 মিনিট পরে যারা না বুঝবা আমাকে বলবা, ওকে? আজকে কি হয়েছে, ওরা দুইজনের একজনও নাই ক্লাসে। না বুঝতে পারলে আমাকে বলো এখন, এখন কাইটা যাবো আমি ভাইয়া উপর অবশ্যই। অংশটা একটু স্ক্রিনশট তুলতে চাই।